তো বন্ধু, এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়ে আমি কিছু বাসন বেরিয়েছে সেগুলোকে মেজে ধুয়ে নিচ্ছি, কারণ বেকার বসে থেকে লাভ নেই, কাজ এগিয়ে নেওয়াই ভালো। তো ওদিকে মাছের ঝোল হতে হতে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। দেখো, ধুয়ে নিচ্ছি। রান্না করতে গেলে তো বাসন বেরোবেই, বলো, বাসন বেরোবে, বাসন তো ধুতে হবে। এটা রান্নার জন্যই সমস্ত কাজ, রান্না না থাকলে কিন্তু কোনো কাজই থাকে না। খাওয়া পেটটা আছে বলেই এত কাজ, পেট খাওয়া না থাকলে এত কিছু থাকে না। তখন বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছে, ওদিকে তরকারি হচ্ছে, এগুলো ধুতে ধুতে আমার তরকারিও হয়ে যাবে, নামিয়ে নেবো। দেখো, রান্না করতে গেলে তো বাসন বেরোবেই, বলে ছেলে বেরোবে। খাওয়াটা আছে বলেই জীবনে, মানুষের জীবনে এত কাজ, টাকা ইনকাম করো, এই করো, সেই করো, রান্না করো, বাসন মাজো, কিন্তু খাওয়া না থাকতো এত কাজই হতো না সংসার জীবনে। তো চলো কাজগুলো করে নিই। বাসনও পড়ে, বাসন বাসনগুলো আর এই কৌটোটা পাশে রেখে দিই, টুকটাক ময়লা ফেলতে কাজে লাগে। ছেলেদের জন্য সবসময় বাইরে যাওয়া সম্ভব না, সেই জন্য বাসন মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। রান্নাঘরে এই সকল জলের ব্যবস্থা থাকলে সুবিধা, যতই বাসন করুক না কেন অসুবিধা হয় না মাজতে। আমি বাড়ি করার সময় সব করে নিয়েছিলাম, যাতে আর আমাকে বাইরে সব জিনিস কিনে করে নিয়ে যেতে না হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজা ধোয়া সবই কমপ্লিট হয়ে গেল। এটাই হয়, একা একা থাকলে পরে কোনো কাজই মনে হয় এগোয় না, কিন্তু কেউ কারোর সাথে কথা বললে পরে বেশ কাজ এগিয়ে যায়। মাছের তরকারি এদিকে হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে সত্যি বন্ধু। দুরকম মাছ একই রকমভাবে করা হলো, কিন্তু কেমন হবে খেতে জানি না। এখন গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে নামিয়ে নিচ্ছি তরকারি। তোমাদেরকে অবশ্যই জানাবো খেতে কেমন হয়েছে, কারণ দুটো মাছের টেস্ট একদমই আলাদা। তো তোমাদেরকে জানিয়ে দেবো কেমন হয়েছে না হয়েছে। দেখতে তো দারুণ হয়েছে, সুন্দর হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে সেটা জানি না। সেটা না খেলে তো বোঝা যাবে না। এটার ঝোল অল্প করাও যায়, বাটা মাছ আরও একরকমভাবে করা যায়। তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করবো আমি। আগে এটা তোমরা জানিয়ে নিই কেমন হয়েছে, তারপর তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করবো। তো আজ আমি এই রান্নাই করেছিলাম, এর জন্য একটু ঝোল রেখেছি, যেহেতু এক তরকারি, তো ঝোল রেখেছি। জানি না খেতে কেমন হবে। আমার বরকে নিয়ে ভীষণ টেনশন হয়, ওর এদিক থেকে ওদিক হলে পরে ও খেতেই চায় না, ভীষণ আছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আবার কড়া বেরিয়ে গেল। দেখো, জাস্ট দেখো কালারটা,
কি সুন্দর এসছে কালার। পাতলা ঝোল হলে কি হবে, দারুণ এসছে বন্ধুরা। তো বন্ধু চলো আমি খাবার টেস্ট করি, তোমাদেরকে জানাবো। এখনকার মতন এই পর্যন্ত।